খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে মারতে আত্মঘাতী হামলা বোমা তৈরি করছেন এক মহিলা। ভবানীপুর থানায় ইমেল, গ্রেপ্তার যুবক। আপনি আসবেন কেন, আমি এলাম, মিঠুনের বাড়িতে শুভেন্দু। পরিবর্তনের কারিগর বললেন, ওর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয় না। অমিত শাহকে হুমকির অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে বিধানসভা সাইবার ক্রাইম থানায় দায়ের এফআইআর। দল ছাড়তে ইচ্ছুকদের কড়া বার্তা। পরাজিত প্রার্থীদের সঙ্গে বৈঠক মমতার। কমিশনের কাছে দাবি জানানো হবে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ দেখানোর। সরকারি হাসপাতালের বেহাল দশা কাটাতে কড়া পদক্ষেপ। এসএসকেএম বৈঠক, একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিধানসভা নির্বাচনের পরাজয়ের জের মেয়র পরিষদ বৈঠক বাতিল। কলকাতা পুরসভায় বাড়ছে প্রশাসনিক অস্বস্তি। প্রেসিডেন্সি জেলে স্মার্টফোন ব্যবহার করেন বন্দিরা। 2 কারা আধিকারিককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাক্ষাতে প্রার্থী তৃণমূল বিধায়ক পান্নালাল। ডায়মন্ড হারবারের হালদারকে নিয়ে চর্চা অভিষেকের গড়ে। আরজিকর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েতের প্রধান ও স্বামী। পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। গণনার দিন বিজেপি কর্মীকে গুলি, মদতের অভিযোগে ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বিধায়কের দাদা। রাজস্থানে নিট পড়ুয়ার দেহ উদ্ধার। 1 বছরে পরীক্ষা দিয়েছিলেন, বাতিল হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিল্লিকে তোপ তারেক মন্ত্রী ফখরুলের। শনিবার থেকে বাড়ছে পেট্রোলের উপর রপ্তানি শুল্ক, কমছে ডিজেল ও বিমানের জ্বালানি কর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। আর সেই ঘটনায় মাত্র 2 দিনের মধ্যেই এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ঘটনাটি সামনে আসে গত 14 মে। ভবানীপুর থানায় একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় এক মহিলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, ওই মহিলার সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার যোগ রয়েছে বলে ইমেলে উল্লেখ করা হয়। সেখানে আরও দাবি করা হয় আত্মঘাতী হামলার জন্য বোমা প্রস্তুত করা হচ্ছে। এই ইমেলে পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। ভবানীপুর থানার পাশাপাশি লালবাজার এবং গার্ডেন রিচ থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে ইমেল প্রেরণকারীর খোঁজ পেয়ে যায় পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয় হাসমেন ইকবাল নামে এক যুবককে। শনিবার লালবাজারে সাংবাদিক বৈঠক করে পুলিশ জানায়, তদন্ত উঠে এসেছে পুরো ঘটনাটি ভুয়ো। পুলিশি জেরায় ধৃত যুবক স্বীকার করেছে যে মহিলার নাম করে ইমেল পাঠানো হয়েছে তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল। সেই আক্রোশ থেকে ওই মহিলাকে ফাঁসানোর উদ্দেশ্যে ভুয়ো হুমকির ইমেল পাঠানো হয়। পুলিশ আরও জানিয়েছে, ধৃত এর আগেও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়েছে। এমনকি নির্বাচন কমিশনের কাছেও পুরো ইমেল পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালবাজারের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভবিষ্যতে কেউ যদি এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বক্তব্য, এই ধরনের ইমেল পাঠিয়ে কেউ শেষ পর্যন্ত পার পাবে না। দ্রুত হোক বা দেরিতে অভিযুক্তদের খুঁজে বের করা হবেই। এদিকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠান বিধানসভা নির্বাচনের বড় জয়ের পর গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্র থেকে তিনি জয়ী হন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীকে ঘিরে নিরাপত্তা নিয়ে এখন বিশেষ সতর্কতা প্রশাসন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, আল কায়দার নাম ব্যবহার, ভুয়ো ইমেল এবং দ্রুত গ্রেপ্তারি, এই ঘটনার কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায় ও রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিজেপি নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠক ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। শনিবার সকালে নিউ টাউনের মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর এটাই ছিল তাদের প্রথম আলাদা বৈঠক। প্রায় 1 ঘন্টা ধরে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি উত্থান এবং পরিবর্তনের পেছনে মিঠুন চক্রবর্তীর বড় ভূমিকা রয়েছে। তার কথায়, মিঠুনদা এই রাজনীতি বিজেপির জয়েনের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে, তার পেছনেও ওর অবদান রয়েছে।
শুভেন্দু আরও বলেন, গত 6 বছরে রাজ্যে পরিবর্তন আনার জন্য নিরস পরিশ্রম করেছে মিঠুন। নিঃস্বার্থভাবে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সবচেয়ে চর্চিত মুহূর্ত ছিল শুভেন্দুর এই মুহূর্ত, যেখানে তিনি বলেন, মিঠুনদা আমাকে বলেছিলেন আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছেই আসবে। এই কথা শুনে শুভেন্দুকে জড়িয়ে ধরেন মিঠুন চক্রবর্তী। সেই দৃশ্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। শুধু শুভেন্দু নন, পাল্টা প্রশংসায় ভরিয়ে দেন মিঠুনও। তিনি বলেন, শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমরা সৌভাগ্যবান যে ওকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নতুন জেলার বিজেপির হয়ে জোর প্রচার করেছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় তিনি একাধিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন সাধারণ মানুষকে। শনিবার বৈঠকে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মিঠুন বলেন, যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি সব পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ করতে বলেছে তা অনুসরণ করব। এদিকে শনিবার থেকে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে তার প্রশাসনিক বৈঠক রয়েছে। আগামী 21শে মে ফলতায় পুনর্নির্বাচনের আগে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তার আগের দিন শুরুতেই মিঠুনের সঙ্গে এই সাক্ষাৎকারকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। বৈঠকের পর সমাজ মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু। সেখানে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের পরিবর্তন এবং বাংলার গৌরব ফিরিয়ে আনতে মিঠুন চক্রবর্তীর নিরস পরিশ্রম করেছেন। রাজ্যে মা বোনদের উপর অত্যাচারের বিরুদ্ধে যেভাবে তিনি সরবরাহ হয়েছেন তার জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর এই বৈঠকে রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিলে বলে মনে করছে রাজনৈতিক মহল।